তুমি কি কখনো ভেবেছো হাউস অফ দ্য ড্রাগনের এতগুলো ড্রাগন আসলো কোথা থেকে? ভেগার, ক্যারাক্সেস, সাইরাক্স, সানফায়ার আর ভার্মিথর, এরা কি সবই একই পরিবারের নাকি প্রত্যেকের আলাদা আলাদা গল্প আছে? আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে জানবো ড্রাগনের জন্ম, তাদের ইতিহাস আর হাউস অফ দ্য ড্রাগনের প্রতিটি গুরুত্বপূর্ণ ড্রাগনের অরিজিন স্টোরি। আসলে শুরুটা কোথায়? সবকিছু শুরু হয় ওল্ড ব্যালেরিয়া থেকে। হাজার হাজার বছর আগে ব্যালেরিয়া ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। এখানকার অভিজাত পরিবারগুলিকে বলা হতো ড্রাগন লর্ড। তাদের মধ্যে অন্যতম ছিল হাউস টার্গেরিয়ান। ড্রাগনদের সঙ্গে তাদের ছিল এক রহস্যময় বন্ধন। কিভাবে তারা ড্রাগন নিয়ন্ত্রণ করত তার পুরো রহস্য আজ কেউ জানে না, তবে ধারণা করা হয় প্রাচীন ব্যালেরিয়ান জাদু এবং রক্তের সম্পর্কে এর পেছনে কাজ করত। ডুম অফ ব্যালেরিয়া। কিন্তু একদিন সব বদলে যায়। হঠাৎ ভয়াবহ আগ্নেয়গিরির বিস্ফোরণে পুরো ব্যালেরিয়া ধ্বংস হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় দ্য ডুম অফ ব্যালেরিয়া। প্রায় সব ড্রাগনলর্ড পরিবার সেদিন শেষ হয়ে যায়। শুধু হাউস অফ টার্গেরিয়ান বেঁচে যায়, কারণ ডুমের কয়েক বছর আগে তারা ব্যালেরিয়া ছেড়ে ড্রাগন স্টোনে চলে এসেছিল আর তাদের সঙ্গে এসেছিল কয়েকটি ড্রাগন। আর টার্গেরিয়ানদের কারণেই শুধুমাত্র পৃথিবীতে ড্রাগনরা বেঁচে ছিল। নাম্বার 1, ব্যালোরিয়ান। এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগন। এর আগুনে পুরো দুর্গ গলে যেত। এগন দ্য কনকারার এই ড্রাগনে চড়ে ওয়েস্টারসের 7টি কিংডমকে জয় করেছিল আর বিখ্যাত আয়রন থ্রোন তৈরির জন্য হাজার হাজার তালোয়ার গলিয়েছিল এই ব্যালোরিয়ান ড্রাগন। ভেগা ছিল ভিসনিয়া টার্গেরিয়ানের ড্রাগন। হাউস অফ দ্য ড্রাগনে ভেগারই হচ্ছে সবচেয়ে বড় জীবিত ড্রাগন। এর বয়স প্রায় 180 বছরের কাছাকাছি। লিনা ব্যালোরিয়ানের মৃত্যুর পর এমন টার্গেরিয়ান তাকে নিজের ড্রাগন বানায়। ভেগার এমন একটা ড্রাগন যে পুরো যুদ্ধের গতিপথ একাই বদলে দিতে পারে। এটা ছিল রিয়ানাস টার্গেরিয়ানের ড্রাগন। এগাং কনকিস্টের সময় মিরাক্সিসও বিশাল ভূমিকা রাখে, কিন্তু ড্রোন আক্রমণের সময় একটা বিশাল স্করপিয়ন বোল্ট তার চোখে আঘাত করে। এভাবে ইতিহাসের অন্যতম শক্তিশালী ড্রাগনের মৃত্যু হয়। সাইরাক্স হচ্ছে রিয়ানা টার্গেরিয়ানের ড্রাগন। হলুদ রঙের সাইরাক্সের বিশেষত্ব হচ্ছে যুদ্ধের সময় নিজের রাইডারের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। সাইরাক্সেস ডেমন টার্গেরিয়ানের বিখ্যাত ড্রাগন। এ ডাক অন্য সব ড্রাগনের থেকে আলাদা। লম্বা চিকন শরীরের জন্য একে বলা হতো দ্য ব্লাড অর্ম। এটি হচ্ছে ড্রাগনদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক একটি ড্রাগন। মিলেজ হচ্ছে রিয়ানা টার্গেরিয়ানের ড্রাগন। এর ডাক নাম হচ্ছে দ্য রেড কুইন। অনেকের মতে এটা হচ্ছে ড্রাগনদের মধ্যে সবচেয়ে দ্রুত গতির ড্রাগন। তারপর হচ্ছে সানফায়ার হচ্ছে দ্বিতীয় এগনের ড্রাগন। সোনালি আঁশের জন্য তাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে সুন্দর ড্রাগন। কিন্তু সুন্দর হলেও যুদ্ধক্ষেত্রে সানফায়ার হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর ড্রাগন। ড্রিম ফায়ার হচ্ছে হেলেনা টার্গেরিয়ানের ড্রাগন। এটি হাউস অফ টার্গেরিয়ানের সবচেয়ে পুরনো জীবিত ড্রাগনগুলোর মধ্যে একটি। অনেক গেম অফ থ্রোনের ফ্যান্সরা মনে করে ডেনারাস টার্গেরিয়ানের 3টি ড্রাগনের ডিমের উৎস ড্রিম ফায়ার হতে পারে, যদিও বইয়ে এটি নিশ্চিত করা হয়নি। ভার্মিথর হচ্ছে কিং জেহারাসের ড্রাগন। ভেগারের পর এটি ছিল সবচেয়ে বড় জীবিত ড্রাগন। হাউস অফ ড্রাগনের সিজন 2 এ আমরা ভার্মিথরের বিশাল শক্তি দেখতে পাই। সিলভার উইং অন্যদের তুলনায় শান্ত স্বভাবের। সি স্মোক এটা হচ্ছে লিনর ব্যালোরিয়ানের ড্রাগন। এই ড্রাগনটা দ্রুত উঠতে পারে এবং আকাশে যুদ্ধ করতে অনেক দক্ষ। এসব ড্রাগনের পাশাপাশি আরো 3টি অয়েল ড্রাগন আছে হাউস অফ ড্রাগনের সিরিজে। প্রতিদিন সে ভেড়া চুরি করে খেত, তাই সেখান থেকে তার নাম হয়েছে শিপস্টলার। তারপর হচ্ছে গ্রে গোস্ট। এই ড্রাগনটা হচ্ছে লাজুক এবং মানুষ তাকে খুবই কমই দেখেছে। তারপর লাস্ট হচ্ছে ক্যানিবাল, সবচেয়ে ভয়ঙ্কর অয়েল ড্রাগন। এটি শুধু মানুষ নয়, অন্য ড্রাগনের ডিম, বাচ্চা, এমনকি ড্রাগনকেও খেয়ে ফেলতো। আজও কেউ জানে না সে আসলে কোথা থেকে এসেছিল। হাউস অফ দ্য ড্রাগনের প্রতিটি ড্রাগনের নিজস্ব ইতিহাস, ব্যক্তিত্ব এবং যুদ্ধের ধরন রয়েছে। কেউ ছিল বিশাল শক্তিশালী, কেউ ছিল দ্রুতগতির, আবার কেউ ছিল সম্পূর্ণ বন্য প্রকৃতির। কিন্তু তাদের সবার শুরু এক জায়গা থেকে, ওল্ড ব্যালেরিয়া। আর সেই কারণে টার্গেরিয়ানদের বলা হতো দ্য ব্লাড অফ দ্য ড্রাগন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এমন আরো সহজ ভাষায় হাউস অফ ড্রাগন, গেম অফ থ্রোন এবং মার্ভেলের ডিপ লোর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।